নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বানাচ্ছি সুজি দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি। সকালের ব্রেকফাস্ট, স্কুল কিংবা টিফিনের জন্য এইভাবে বানিয়ে নিতে পারো। আমি এখানে সুজি নিচ্ছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। প্যাকেটটা কেটে পুরোটাই সুজি আমি এখানে নিয়ে নেব। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে অল্প অল্প করে সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। আর আমি চাপা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। সুজি ফুলেছে অনেকটাই, দেখতেই পাচ্ছ, আর খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই বা তরকারি ছাড়াই এই রেসিপিটা সহজেই খুব ভালোভাবেই খাওয়া হয়ে যায়। ভেজানো সুজির ওপরে এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা ছোট ছোট করে কুচি করে রাখা, আর গ্রেট করে রাখা আদা অল্প করে, ভাজা গুঁড়ো করে রাখা জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি। দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন। নুন দেওয়ার পরে দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটিয়ে রাখা দুটো ডিম এখন এই সুজির মধ্যে দিয়ে দেব। সুজির মধ্যে ডিম দেওয়ার পরে চামচের সাহায্যে খুব ভালো করে ডিম আর সুজি মিশিয়ে নিতে হবে। যদি এই রেসিপিটা এরকম টাইট টাইট করে বানিয়ে নিয়ে প্যানের মধ্যে হালকা করে সেঁকে নিয়ে খাওয়া হয় তাহলেও কিন্তু ভালো লাগবে, কিন্তু আমি এটা ওইভাবে বানাতে চাইছি না। আমি এটা একটু গোলা রুটি বা সরু চাউলির মতো করে বানাতে চাইছি। গন্ধটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, আর 3-4 চামচের মতো দিলাম ময়দা। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুব ভালো করে মিশানোর পরে এখানে কিন্তু কোনো চিনির ব্যবহারটা আমি করব না। বাড়িতে থাকা মধু আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। মধু দেওয়ার পরে ব্যাটারটা খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। আমার ভিডিও এই মুহূর্তে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে নিত্য নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ময়দা দেওয়ার পরে একটু টাইট হয়ে গিয়েছিল, সেই জন্য আবারও একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু নিয়েছি, কিছু কিশমিশ আর 5টা খেজুর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো সব কিছু আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে চামচের সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে অল্প করে ঘি দিলাম। ঘি দেওয়ার পরে খুন্তির সাহায্যে চারিদিকে তাওয়ার লাগিয়ে নিলাম। তারপরে হাতার সাহায্যে ব্যাটারটাকে আবারও একবার ফেটে নিয়ে 2 হাতা আস্তে আস্তে প্রথমে 1 হাতা দেব, তারপরে আবারও একটা হাতা সাহায্যে ব্যাটারটা তুলে দেব। সুজির এই ব্যাটারটা দেওয়ার পরে চেষ্টা করবে যতটা গোল করা যায় সেইভাবে একটু গোল করে নেবে, যেমন সরু চাউলি পিঠে বানানো হয় সেইভাবেই কিন্তু করতে হবে। সুজি কিংবা ডিম যেহেতু দেওয়া আছে, খুব সহজেই কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে, আর উল্টাবেও খুব সহজেই, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। মিনিট 2 একটু অপেক্ষা করবে, নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে আসবে, বুঝতে পারবে যে ওপর দিকটা শুকনো শুকনো হয়ে আসছে। তারপরে সাইড থেকে একটু নাড়িয়ে দিয়ে খুন্তির সাহায্যে উল্টে দেবে, দেখবে সহজেই উল্টে যাবে। আর আমার ভিডিওটা এই মুহূর্তে থেকে ফেসবুক পেজ থেকে দেখছো যে সকল বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো। এক পিঠ ভালো করে হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠটা উল্টে দিলাম। এইভাবে এপিঠ ওপিঠ করে ঘিয়ের সাহায্যে, তোমরা সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে ভালো হওয়ার জন্য আমি ঘি দিয়েই এটা বানাচ্ছি। এই ব্রেকফাস্ট প্রথমেরটা বানানো হয়ে গেছে, আবারও চাটুর মধ্যে 2 হাতা দিয়ে দিলাম, দিয়ে হাতার পিছন সাইড দিয়ে যতটা সম্ভব গোল করার চেষ্টা করে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটসগুলো আছে সেই জন্য খুব ভালো করে গোলটা না হওয়ার চান্সটাও থেকে যায়, তবু চেষ্টা করবে যতটা গোল হয়, দেখতেও তো ভালো লাগে। আর এই ব্রেকফাস্টগুলো ঘি দিয়ে ভাজার জন্য গন্ধটা যেমন সুন্দর হয়েছে, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এই ব্রেকফাস্ট খাওয়ার সময় প্রত্যেকটা বাইটেই যদি কাজু কিশমিশ খেজুরের অংশ যদি গালের মধ্যে যায় তাহলে কতটা ভালো লাগবে বলো তো। আর হ্যাঁ, তোমরা যদি কাজু কিশমিশ না দিতে চাও তাহলে না দিলেও কিন্তু টেস্টটা কোনো অংশে কম হবে না। সুজির ব্রেকফাস্ট আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি, আর অল্প করে মধু দিয়ে আমি সার্ভ করছি, কারণ যেহেতু আমি ব্যাটারে মধু দিয়েছিলাম সেই জন্য আমি চাইছি যে শেষকালটাও যদি কোনো বাচ্চা বা বড়রা মধু দিয়েও খায় তাহলে কিন্তু সবথেকে বেশি টেস্টিটা বোঝা যাবে আর খেতে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা সসের সঙ্গে পরিবেশন করতেই পারো, তবে কোনো তরকারি লাগবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে,
আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।